যদি আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ সেই বান্দাকে ব্যবহার করেন। যেমন আমরা বিভিন্ন বস্তু ব্যবহার করি, বিভিন্ন পণ্য ব্যবহার করি, তো আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান, সেই বান্দাকে আল্লাহ ব্যবহার করেন। জনৈক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইস্তা'মিলুহু, যে আল্লাহ বান্দাকে ব্যবহার করেন কিভাবে, আল্লাহ বান্দাকে ব্যবহার করার পদ্ধতি কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ইউআফিকু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, যে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা আল্লাহর সে বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন। মৃত্যুর পূর্বে আল্লাহর কোন বান্দাকে নেক আমলের তৌফিক দান করা মানে আল্লাহ সে বান্দাকে ব্যবহার করা, আর আল্লাহ সে বান্দাকে কাজে ব্যবহার করা মানে সে বান্দার জন্য কল্যাণ চাওয়া। আমরা যে এখানে আসলাম, এই আশাটা বড় নেক আমল, এখানে বসা বড় নেক আমল। এই আশা নেক আমল কিভাবে? আমরা যে এখানে আসলাম, আমরা এখানে এসেছি ইলম শিক্ষার উদ্দেশ্যে। যেমন কোন মাদ্রাসার ছাত্র ইলম শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসে, কোরআনে কারীম শিখে, ইসলাম ধর্ম শিখে, হাদিস শিখে, ইসলামের বিধানবোধের জ্ঞান অর্জন করে, সে মাদ্রাসায় ভর্তি হয়, এখানে অবস্থান করে। ঠিক আমরা যারা অল্প সময়ের জন্য ওলামায়ে কেরামদের জবান থেকে দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসলাম, আমরাও এখন এখানে দ্বীনের ছাত্র হয়ে গেলাম, ইলমে দ্বীনের শিক্ষার্থী হয়ে গেলাম। যে তালেবুল ইলম কোরআনে কারীম শিখার উদ্দেশ্যে, দ্বীন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসে, তার যে ফজিলতার মর্যাদা, ঠিক একজন ব্যবসায়ী, একজন শ্রমিক, একজন চাকরিজীবী যদি আধা ঘন্টা 1 ঘন্টা ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য, কোন আলেম থেকে একটা মাসালা শিখার উদ্দেশ্যে, মসজিদের ইমাম সাহেব থেকে একটা কোরআনে কারীমের আয়াত শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তখন সেও ওই মাদ্রাসার তালেবুল ইলমের মতো তালেবুল ইলম হয়ে যায়। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويشرب الخمر ويظهر الزنا. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে মহব্বত করে একটি কোরআনী মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামদের সোহবতে সান্নিধ্যে কিছু সময় বসার তৌফিক দিয়েছেন, কিছু দ্বীনি কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে নেক আমল করার তৌফিক প্রদান করেন না। যদি সকল মানুষ নেক আমল করতে পারত নিজ শক্তির বলে, ক্ষমতা বলে, তাহলে পৃথিবীর কোনো মানুষ বদকার হতো না, পৃথিবীর কোনো মানুষ নাফরমান হতো না, পৃথিবীর কোনো মানুষ আল্লাহ দ্রোহী হতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন না। আল্লাহর বিশেষ কিছু বান্দা বান্দীদেরকে কোটি কোটি মানুষ থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার তৌফিক দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন, আল্লাহর পথে চলার তৌফিক দান করেন, সিরাতাল মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এক হাদিসে বর্ণিত আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু قيل يا رسول الله وكيف يستعمله قال يوفق لعمل صالح قبل الموت। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ কামনা করেন, কোনো বান্দার ভালাই চান, কল্যাণ চান, তো আল্লাহ সে বান্দাকে ব্যবহার করেন। যদি আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ সে বান্দাকে ব্যবহার করেন। যেমন আমরা বিভিন্ন বস্তু ব্যবহার করি, বিভিন্ন পণ্য ব্যবহার করি, তো আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান, সে বান্দাকে আল্লাহ ব্যবহার করেন। জনৈক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইসতা'মিলুহু, যে আল্লাহ বান্দাকে ব্যবহার করেন কিভাবে, আল্লাহ বান্দাকে ব্যবহার করার পদ্ধতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ইউওয়াফিকু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, যে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা আল্লাহর সে বান্দাকে নেক আমল করার তৌফিক দান করেন। মৃত্যুর পূর্বে আল্লাহর কোন বান্দাকে নেক আমলের তৌফিক দান করা মানে আল্লাহ সে বান্দাকে ব্যবহার করা, আর আল্লাহ সে বান্দাকে কাজে ব্যবহার করা মানে সে বান্দার জন্য কল্যাণ চাওয়া। আমরা যে এখানে আসলাম, এই আশাটা বড় নেক আমল, এখানে বসা বড় নেক আমল। এই আশা নেক আমল কিভাবে? আমরা যেখানে আসলাম, আমরা এখানে এসেছি ইলম শিখার উদ্দেশ্যে। যেমন কোন মাদ্রাসার ছাত্র ইলম শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসে, কোরআনে কারীম শিখে, ইসলাম ধর্ম শিখে, হাদিস শিখে, ইসলামের বিধানবোধের জ্ঞান অর্জন করে, সে মাদ্রাসায় ভর্তি হয়, এখানে অবস্থান করে। ঠিক আমরা যারা অল্প সময়ের জন্য উলামায়ে কেরামদের জবান থেকে দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসলাম, আমরাও এখন এখানে দ্বীনের ছাত্র হয়ে গেলাম, ইলমে দ্বীনের শিক্ষার্থী হয়ে গেলাম। যে তালেবুল ইলম কোরআনে কারীম শিখার উদ্দেশ্যে, দ্বীন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসে, তার যে ফজিলতের মর্যাদা, ঠিক একজন ব্যবসায়ী, একজন শ্রমিক, একজন চাকরিজীবী যদি আধা ঘন্টা 1 ঘন্টা উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য কোন আলেম থেকে
থেকে একটা মাসালা শেখার উদ্দেশ্যে, কোনো আলেম থেকে একটা মাসালা শেখার উদ্দেশ্যে, মসজিদের ইমাম সাহেব থেকে একটা কোরআনে কারীমের আয়াত শেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় শেখার উদ্দেশ্যে, তখন সেও ওই মাদ্রাসার তালিবুল ইলমের মতো তালিবুল ইলম হয়ে যায়। ওই মাদ্রাসার তালিবুল ইলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজিলতের মর্যাদা দিয়ে থাকেন, এই ব্যবসায়ী নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসায় ভর্তি হতে পারেন নাই, এই চাকরিজীবী নিয়মিতভাবে মাদ্রাসায় ভর্তি হতে পারেন নাই, এই শ্রমিক লেবার নিয়মিতভাবে মাদ্রাসায় ভর্তি হতে পারেন না, তবে একটা মাসালা শেখার উদ্দেশ্যে, একটা আয়াত শেখার উদ্দেশ্যে, আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শোনার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে দিনে মাহফিল এসেছেন, মাদ্রাসার পরিবেশে এসেছেন, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়মতান্ত্রিক তালিবুল ইলমের ফজিলতের মর্যাদা দান করবেন। এখন যে ব্যক্তি নিয়মতান্ত্রিক তালিবুল ইলম, তার ফজিলত কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সালাকা ইয়াতলুবু ফীহি ইলমান, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম দিয়ে শেখার উদ্দেশ্যে, একটা মাসালা শেখার উদ্দেশ্যে, কোরআনে কারীমের একটা আয়াত শেখার উদ্দেশ্যে, দ্বীনের একটা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আজ আখের আপনারা যারা এসেছেন, ছাত্রদের অভিভাবক অভিভাবিকাগণ, আপনারা যে ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্যে এখানে এসেছেন, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার উদ্দেশ্যে এসেছেন, এই ফজিলতটা আপনারাও পেয়ে গিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুসারে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন। যে ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেওয়া হয়, যার জন্য জান্নাতের পথ উন্মুক্ত হয়ে যায়, সে কি ক্ষতিগ্রস্ত না সফল কাম? কি বলেন? সে সফল কাম। তার চেয়ে বড় সফল কাম কেউ হতে পারে না। কারণ সবচেয়ে বড় সফলতা হলো, একজন ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পর কবরের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে যাওয়া, হাশর ময়দানের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে যাওয়া, অতি সহজে ফুলসিরাত অতিক্রম করা, এরপরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা, এটা হলো একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা, এটা হলো সবচেয়ে বড় কামিয়াবি। আর ইলম শিখার উদ্দেশ্যে, মাসালা শিখার উদ্দেশ্যে, কোরআনে কারীম শিখার উদ্দেশ্যে, উলামায়ে কেরামদের জবান থেকে নসিহত শোনার উদ্দেশ্যে, আল্লাহর ওলিদের জবান থেকে দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসেন, যে ব্যক্তি কোনো ওয়াজ মাহফিলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালিবুল ইলমের মতো তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তার কত বড় ফজিলত। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম। যে ইলম দিয়ে শিক্ষার্থী, কোরআনে কারীম শিক্ষার্থী, তার সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের ফেরেশতারা তার সামনে ডানাগুলো বিছাইয়ে দেন। সুবহানাল্লাহ। এই ফজিলত শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদের জন্য নয়, এই ফজিলত যে সমস্ত মুরব্বীরা এসেছেন, ভাইরা এসেছেন, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মজীবী, আপনারা সেই ফজিলতের অধিকারী। এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও দান করেছেন। তাহলে যে আমরা এখানে আসলাম, এই আসা একটা নেকামল। এই নেকামতের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ চেয়েছেন। এরপরে এখানে বসা এক বিশাল নেকামত। এ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মান ইনদাহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব লোকেরা আল্লাহর কোন ঘরে একত্র হয়, এখানে শুধু আল্লাহর ঘর তার উদ্দেশ্য মসজিদ নয়, মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাস্তার পাশে হোক, মাঠে হোক, যে কোনো জায়গায় যদি আল্লাহর কিছু বান্দার একত্র হন, কেন একত্র হন?
কেন? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করার জন্য। তারা সেখানে একত্র হয়ে আল্লাহর কিতাব কোরআনে কারীমকে তেলাওয়াত করে, কোরআনে কারীমকে পড়ে, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং কোরআনে কারীম একে অপরকে শিক্ষা দেয়, এবং কোরআনে কারীম একে অপরকে শিক্ষা। তো যারা আল্লাহর কোন ঘরে যে কোনো জায়গায় একত্র হয় আল্লাহর কোরআনকে তেলাওয়াত করার জন্য, আল্লাহর কোরআন একে অপরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের পুরস্কার কি? শিক্ষা দেওয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, তাদের এক নম্বর পুরস্কার যে আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা আছি আল্লাহ পাকের ফেরেশতাদের পরিবেষ্টনের মধ্যে আছি। পাকের ফেরেশতাদের কত বড় মর্যাদা ফজিলত আমাদের। যদি আমরা ফেরেশতাদেরকে দেখি না, তাদের বেষ্টনীকে দেখতে পাচ্ছি না, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি সত্য না মিথ্যা? কি বলেন? সত্য না মিথ্যা? যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী বলে বিশ্বাস করে থাকি, রাসূল বলে বিশ্বাস করে থাকি, তো এটাও বিশ্বাস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতগুলো কথা বলেছেন, যতগুলো আমল করেছেন, তার প্রত্যেকটি কথাও সত্য, আর প্রত্যেকটি আমলও সত্য, আর প্রত্যেকটি আমলও সত্য। এই জন্য হাদিসে পাকে বর্ণিত আছে, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বোত্তম আদর্শ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূলের আদর্শের ঊর্ধ্বে আর কোন আদর্শ হতে পারে না। রাসূলের আদর্শের ঊর্ধ্বে আর কোন। পৃথিবীর মধ্যে বহু ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ভিন্ন ভিন্ন আদর্শ আছে। প্রত্যেকটা ধর্ম, হিন্দু ধর্মের ভিন্ন আদর্শ আছে, খ্রিস্টান ধর্মের ভিন্ন আদর্শ আছে, খ্রিস্টান ইহুদি ধর্মের ভিন্ন আদর্শ আছে, ইহুদি ধর্মের ভিন্ন, বৌদ্ধদের ভিন্ন আদর্শ আছে, প্রত্যেক ধর্মের ভিন্ন ভিন্ন আদর্শ আছে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যে আদর্শকে ইসলামী আদর্শ বলা হয়, এই আদর্শের ঊর্ধ্বে আর কোন আদর্শ হতে পারে না। এটা হলো সর্বোত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, যে আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়াকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদিয়াকে দান করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জন্য রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সর্বোত্তম আদর্শ কে বলেছেন? আল্লাহ বলেছেন। আদর্শকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার আদর্শকে সর্বোত্তম আদর্শ বলেছেন, সর্বোত্তম তরিকা বলেছেন, তার আদর্শ তো সর্বোত্তম হবেই, তার আদর্শ তো সর্বশ্রেষ্ঠ হবে, এতে কোনো সন্দেহ নেই। শ্রেষ্ঠ হবে। কিন্তু সমস্যা কোথায়? যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল বলে বিশ্বাস করা সত্ত্বেও আজ আমরা মুসলিম মুমিন, কিন্তু রাসূলের আদর্শ আমাদের কাছে ভালো লাগে না, রাসূলের সুন্নাহ আমাদের কাছে ভালো লাগে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে যে আদর্শ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন সেটা আমাদের কাছে ভালো লাগে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, ইহুদি যারা অমুসলিম, এদের কৃষ্টি কালচার, তাদের শিক্ষা সভ্যতা, তাদের কুপথা কুসংস্কার আজ আমাদের কাছে ভালো লাগে। ঠিক কিনা বলেন? আজ আমাদের কাছে ভালো। আজ আমরা কয়জন মুসলমান পাবেন, কয়জন মুসলমান পাওয়া যাবে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে অমুসলিমদের কৃষ্টি কালচারকে পরিহার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সে তার জীবনে বাস্তবায়ন করেছে। আদর্শকে এমন মুসলমান খুবই কম পাওয়া যাবে। আমার আপনার পোশাক পরিচ্ছদের মধ্যে নবীজির আদর্শ আছে, আমার আপনার চলাফেরার মধ্যে নবীজির আদর্শ আছে, আমার আপনার কথার মধ্যে নবীজির আদর্শ আছে, আমার আপনার দেখার মধ্যে নবীজির আদর্শ আছে, আমার আপনার শোনার মধ্যে নবীজির আদর্শ আছে, আমার আপনার ধরার মধ্যে নবীজির আদর্শ আছে, বিবাহ শাদীর ক্ষেত্রে নবীজির আদর্শ আছে, ব্যক্তিগত জীবনে নবীজির আদর্শ আছে, পারিবারিক জীবনে নবীজির আদর্শ আছে, সামাজিক জীবনে নবীজির আদর্শ আছে, রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ আছে। জীবনের এমন কোন মুহূর্ত নাই রাত দিন 24 ঘন্টার মধ্যে জাগ্রত অবস্থায়, চলন্ত অবস্থায়, নিদ্রা অবস্থায়, বসা অবস্থায়
অবস্থায়, শায়িত অবস্থায়, সর্ব অবস্থায়, সব কিছুর ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর এটি এমন আদর্শ যে আদর্শকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সর্বোত্তম আদর্শ। এই আদর্শের বিকল্প আর কোন আদর্শ হতে পারে না। এই আদর্শের থেকে উত্তম আর কোন আদর্শ হতে পারে না। এই আদর্শ থেকে উত্তম আর কোন আদর্শ। সুতরাং যদি আমি আপনি ঈমানে স্বাদ পেতে চাই, যদি ঈমানে মজা পেতে চাই, তাহলে মুমিন মুসলমান হিসেবে ঈমানের দাবি হলো তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে প্রাধান্যতা দিয়ে, তার আদর্শকে শিখে, তার আদর্শকে বুঝে, তার আদর্শকে অনুধাবন করে তোমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। তোমার জীবনে বাস্তবায়ন করার, যারা নাস্তিক, মুরতাদ, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বলে এই সমস্ত আদর্শ থেকে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বেঁচে থাকার জন্য তাকিদ করেছেন। তোমাদেরকে বেঁচে থাকার জন্য ওই সমস্ত আদর্শ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদেরকে সরিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন। সরিয়ে আসার জন্য ওই সমস্ত আদর্শ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ভয়ভীতি দেখাইয়েছেন, সেগুলো অবলম্বন করা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাই ঈমানের দাবি হলো তোমার জীবনের প্রতিটি কাজ যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং তার সিরাত অনুযায়ী হয়। সুন্নাত, তাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়া দরকার বেশি বেশি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ যখন আমরা সিরাত বলি, আজ সিরাত বললে আমরা মনে করি সিরাত অর্থ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়েকটা ঘটনা আলোচনা করা, কয়েকটি ঘটনাকে মুখস্থ করা, কয়েকটি ঘটনাকে শিখা, এতটুকুর মধ্যে আমরা সিরাতুন নবীকে সীমাবদ্ধ করি না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। সাল্লাম 30 পারা কোরআনে কারীম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী 30 পারা কোরআনে কারীম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলা হয়, সিরাতুন নবীর তাৎপর্য কি, ওটা বুঝতে হলে এক নম্বরে 30 পারা কোরআনে কারীমকে বুঝতে হবে। এক নম্বরে 30 পারা কোরআন সম্পর্কে যার আইডিয়া নাই, 30 পারা কোরআন সম্পর্কে যার জ্ঞান নাই, 30 পারা কোরআন সম্পর্কে যার ইলম নাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার ইলম নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার ইলম। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, বলেছেন কানা খুলুক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল 30 পারা কোরআনে কারীম ছিল। 30 পারা কোরআনে কারীমের মধ্যে যা কিছু বলা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত হোক, পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত হোক, সামাজিক জীবনের সাথে সম্পৃক্ত হোক, আন্তর্জাতিক জীবনের সাথে সম্পৃক্ত হোক, আন্তর্জাতিক আকীদার সাথে সম্পৃক্ত হোক, ইবাদতের সাথে সম্পৃক্ত হোক, মুআমালাতের সাথে সম্পৃক্ত হোক, মুআশারাতের সাথে সম্পৃক্ত হোক, আখলাকের সাথে সম্পৃক্ত হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবনীটা হলো 30 পারা কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল নমুনা এবং তার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ। নমুনা এবং তার কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাফাতহুমুল মালাইকা, যারা কোরআনের মাজলিসে আসে, যারা কোরআন তেলাওয়াত করার জন্য একে অপরকে কোরআন শিখায়, দ্বীন শিখায়, মাসলা মাসাল শিখায়, ইসলামের বিধান বলে শিখায়, এদের এক নম্বর পুরস্কার হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে, আমরা এখন ফেরেশতাদের বেষ্টনের ভিতরে আছি। ফেরেশতাদেরকে দেখি বা না দেখি, তাদের বেষ্টনে দেখি বা না দেখি, এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যার কথার মধ্যে কোনো মিথ্যার সংমিশ্রণ হতে পারে না, সন্দেহ হতে পারে না, আরবের কাফের মুশরিক, মক্কার কাফের মুশরিক, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু ছিল, চরম বিদ্বেষী ছিল, চরম শত্রু হওয়া সত্ত্বেও, নবীজির সাথে চরম বিদ্বেষ রাখা সত্ত্বেও আরবের প্রতিটি ঘরে ঘরে একটা কথা ছিল মুহাম্মদ আস-সাদিকুল আমিন, মুহাম্মদ আস-সাদিকুল আমিন, মুহাম্মদ আস-সাদিকুল আমিন। যে মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ সত্যবাদী। যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কট্টর কাফির ছিলেন, রাসূলের চরম শত্রু ছিলেন, রাসূলের সেই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলো, হে আবু সুফিয়ান, হাল তাত্তাহিমুনাহু বিল কিসবি, হাল তাত্তাহিমুনাহু বিল, তোমরা কি কখনো মুহাম্মদকে মিথ্যাবাদের অভিযোগে অভিযুক্ত করেছিলে? মিথ্যাবাদের অভিযোগে অভিযুক্ত করে কি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেছিল? কি মুহাম্মদ
সম্পর্কে অভিজ্ঞতা আমাদের নাই যে সে কখনো মিথ্যা কথা বলেছে, আমাদের নাই যে সে অভিজ্ঞতা আমাদের নাই যে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেছে, আমাদের নাই যে মিথ্যা কথা বলা এটা মুমিনের সিফাত নয়, মিথ্যা বলা মুমিনের শান নয়, মিথ্যা বলা ঈমানের বৈশিষ্ট্য নয়, মিথ্যা বলা ঈমানের শান নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতবাউল মারউ আলাল খিলাল কুল্লিহা ইল্লাল খিয়ানাতু ওয়াল কাযিব, যে মানুষের স্বভাবে সব কিছু থাকতে পারে, স্বভাবে দুইটি গুনাহ দুইটি অপরাধ মানুষের স্বভাবে থাকতে পারে না। একটি হলো খিয়ানত, আত্মসাৎ। একটি হলো খিয়ানত কাকে বলা হয় এ সম্পর্কে আলোচনা করতে হলে ভিন্ন একটা বিষয়বস্তু। এ সম্পর্কে খিয়ানত কাকে বলা হয় ভিন্ন একটা বিষয়বস্তু, এটা আমানতের পরিপন্থী। খিয়ানত কাকে ভিন্ন একটা বিষয়বস্তু, পরিপন্থী। খিয়ানত আত্মসাৎ বিষয়বস্তু, এটা মুমিনের স্বভাবে থাকতে পারে না। আজ তো মুমিনের স্বভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করা হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় করা হয় কিনা বলেন, করা হচ্ছে। হ্যাঁ, ব্যক্তিগত সম্পদকে আত্মসাৎ করা হচ্ছে, ব্যক্তিগত কোম্পানির সম্পদকে আত্মসাৎ করা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদকে কতভাবে আত্মসাৎ করা হচ্ছে, আল্লাহু আকবার, আত্মসাৎ করা হচ্ছে দুর্নীতির মাধ্যমে, মিথ্যার মাধ্যমে, দুর্নীতির পাচারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদকে কতভাবে আত্মসাৎ করা হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় লোকেরা করা হচ্ছে, রাষ্ট্রীয় লোকেরা যারা বিভিন্ন পদে রাষ্ট্রের অধীশ মসনদে বসা আছে, উপরস্থ থেকে নিম্ন স্তর পর্যন্ত এমন কোন স্তর নাই যে স্তরে রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করা হচ্ছে না। সম্পদ ঠিক কিনা বলেন, সর্বস্তর রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ। আপনি গ্যাস অফিসে যান, সেখানে আত্মসাৎ করা হচ্ছে, বিদ্যুৎ অফিসে যান, আত্মসাৎ করা হচ্ছে, বিদ্যুৎ অফিসে যান, রাষ্ট্রীয় জায়গা জমিদের ব্যাপারে যান, আত্মসাৎ করা হচ্ছে, জমিদের ব্যাপারে যান, পানির সম্পদের সেখানে যান, আত্মসাৎ করা হচ্ছে, বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করা হচ্ছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের স্বভাবে সব কিছু থাকতে পারে, দুইটি গুনাহ থাকতে পারে না। এক নম্বর গুনাহ হলো খিয়ানত, আত্মসাৎ করা। এক নম্বর গুনাহ হলো খিয়ানত। কোন মুমিন আত্মসাৎ করতে পারে না, খিয়ানত করতে পারে না, আত্মসাৎ করতে পারে না। খিয়ানত এটা মুমিনের শান, মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুমিনের শান। দুই নম্বর হলো মিথ্যা বলা, আর দুই নম্বর হলো মিথ্যা বলা, এটা মুমিনের শান নয়। মিথ্যা বলা, মিথ্যা বলা মুমিনের বৈশিষ্ট্য নয়, মিথ্যা বলা মুমিনের, মিথ্যা বলা ঈমানের বৈশিষ্ট্য নয়। মিথ্যা বলা, এখন তো আমাদের সমাজে মিথ্যার ছড়াছড়ি চলছে, এখন তো আমাদের সমাজ অফিসে অফিসে মিথ্যার ছড়াছড়ি চলছে, অফিসে অফিসে সমাজে সমাজে মিথ্যার ছড়াছড়ি চলছে, সব জায়গা মিথ্যার ছড়াছড়ি, সব জায়গা মিথ্যা। যে কত প্রকার মিথ্যা, কাকে কাকে বলা হয়, কোন কোন জিনিস মিথ্যার অন্তর্ভুক্ত সেটাও তো বুঝতে হবে। কোন জিনিস মিথ্যার, মিথ্যা কাকে বলা বুঝতে হবে, কোন কোন বিষয়গুলো মিথ্যার অন্তর্ভুক্ত। আমরা মাত্র দুই একটা বিষয়কে মিথ্যা মনে করি, মাত্র দুই একটা, আর অনেকগুলো বিষয় এমন আছে এগুলো বাস্তবে মিথ্যা, ঝুট বাস্তবে মিথ্যা, কিন্তু অনেক বিশিষ্ট লোকেরাও এগুলোকে মিথ্যা মনে করে না, বিশিষ্ট আসলে মিথ্যা মিথ্যা মনে করে না। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খিয়ানত আর মিথ্যা এটা মুমিনের স্বভাবে থাকতে পারে না, কোন ব্যক্তির স্বভাবে থাকতে পারে না, থাকতে পারে না কোন ব্যক্তির স্বভাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফাতুহুমুল মালাইকা, এক নম্বর পুরস্কার আল্লাহর ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে। আল্লাহর দুই নম্বর পুরস্কার ওয়াশিয়াতুহুমুর রাহমা, দুই নম্বর আল্লাহর বিশেষ দয়া, বিশেষ রহমত তাদেরকে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, আমরা কিসের মধ্যে বসে আছি, কি অনুভূতি আমাদের আছে, কিসের মধ্যে বসে আছি, কি আমরা আল্লাহ পাকের বিশেষ রহমতের মধ্যে বসে আছি, বিশেষ রহমতের মধ্যে আল্লাহর বিশেষ রহমত আমাদেরকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। রহমত আমাদেরকে ঢেকে, এই রহমতের তলে আসতে পারা, এই রহমতের বেষ্টনীর মধ্যে বসতে পারা, রহমতের আল্লাহ পাকের রহমতের ছায়া তলে আসতে পারা বিশাল বড় ভাগ্যের বিষয়। ভাগ্য সকলের হয় না, বড় ভাগ্য আল্লাহ যার কল্যাণ চান সে একমাত্র আসতে পারে, কল্যাণ চান সে একমাত্র। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওয়া নাযালাত আলাইহিম, তিন নম্বর পুরস্কার হলো তাদের প্রতি আল্লাহ পাকের বিশেষ শান্তি বর্ষিত হয়, পাকের বিশেষ শান্তি হয়। আপনি গান বাদ্যের অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, একটা অশান্তি বিরাজমান করে, বিভিন্ন জায়গায় যাবেন একটা অস্থিরতা, একটা পেরেশানির ভাব বিস্তার করে, কিন্তু দিনই কোনো অনুষ্ঠানে আসবেন, হক্কানি আলেমদের নসিহতের জায়গায় আসবেন, কোরআনে কারীমের তেলাওয়াতের জায়গায় আসবেন, কোরআনে কারীমের তেলাওয়াত মাসলা মাসাইলকে শিখার জায়গায় আসবেন, মাসলা একটা শান্তি অনুভব হয়। এই শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে। এই শান্তিটা পরিপূর্ণ হবে হাসর ময়দানে, শান্তিটা কোরআন ওয়ালাদের জন্য, কোরআনকে মহব্বতকারীদের জন্য, কোরআনের সাথে সম্পর্ক যারা রাখে তাদের জন্য, আলেম ওলামাদেরকে যারা মহব্বত করে, যারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে, যারা দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করে, দ্বীনি
এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে এটা তাদের জন্য। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওয়া নাযালাত 4 নম্বর পুরস্কার ওয়া যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মান ইনদাহু আযজা ওয়া জাল্লা। মানে দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখাও, কোরআন তেলাওয়াত করো, শরীয়তের মাসলা মাসের শিখাও। আর আল্লাহ তোমাদের প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে নিয়ে তাদের আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আমরা যেখানে বসে আছি আমরা মনে করি দুনিয়াতে বসে আছি, আমরা সাধারণ মনে করছি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদেরকে সাধারণ ভেবো না, তোমরা এই মজলিসের বরকতে, কোরআনের বরকতে, এই মজলিসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে তোমাদের আলাপ আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আসন নেকামল, বসাও কি নেকামল। সুতরাং নেকামল আমাদেরকে আজ সিদ্ধান্ত নিতে হবে আমরা কাদের সাথে সম্পর্ক রাখতে হবে, আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা কাদেরকে মহব্বত করব, নিতে হবে আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো, কাদেরকে মহব্বত করব। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আল্লাহ পাকের দাবি, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহর দাবি। যারা আমার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করে না, আল্লাহর সাথে বলে তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা আল্লাহ পাকের দাবি, সবচেয়ে বেশি ভালোবাসে। এখন আমরা যারা মুমিন মুসলমান হওয়ার দাবিদার, এখন আমরা যারা, আমাদেরকে চিন্তা করা দরকার আল্লাহর এই দাবির পক্ষে আমরা কতটুকু আছি। দাবির পক্ষে আমরা কি বাস্তবে আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসি? বাস্তবে আল্লাহকে, আল্লাহর এই কথার মর্ম হলো তোমরা যারা ঈমান এনেছো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাদের ঈমানের দাবি হলো দুনিয়ার সব কিছুর তুলনায় আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি, আমি আল্লাহকে ছাড়া অন্যকে বেশি ভালোবেসো না, বেশি মহব্বত করে না, অন্যকে বেশি। যার অন্তরে আল্লাহর সবচেয়ে বেশি মহব্বত থাকে, সবচেয়ে বেশি ভালোবাসা থাকে, যার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি মহব্বত থাকে, সবচেয়ে বেশি ভালোবাসা থাকে, যার অন্তরে কোরআনে কারীমের সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা থাকে, যার অন্তরে ইসলাম ধর্মের সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা থাকে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ দান করেন। সুবহানাল্লাহ। সে ঈমানের স্বাদ পেতে থাকে, যাকে হালাওয়াতে ঈমান বলা হয়, ঈমানের স্বাদ পেতে থাকে বলা হয়, ঈমানের স্বাদ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। যারা ঈমান, একটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলান আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম ক্বালা আল মাররু মা'a মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন জনৈক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মন্তব্য, যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, যে ব্যক্তি বুজুর্গানে দ্বীনকে ভালোবাসে, নেককার লোকদেরকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে, ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, কিন্তু সে তাদের মতো আমল করতে পারে না। ওয়ালাম ইয়ালহাক বিহিম, সে তাদের মতো আমল করতে পারে না, সে তাদের মতো আমল। এখন মনে করে এখানে যারা মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, এখানে যারা কোরআনে কারীম যারা হেফজ পড়ে, নাজারা পড়ে, তারা যারা রাত দিন 24 ঘন্টা কোরআনে কারীম তেলাওয়াত করে, আমরা আপনারা যারা চাকরিজীবী ব্যবসায়ী, আমরা কি সেই পরিমাণ তেলাওয়াত করতে পারবো? আমরা পারবো? ইচ্ছা করলেও তো পারবো না, পারবো না। আমাদের অনেকের তেলাওয়াত শুদ্ধ নাই, তেলাওয়াত ভুল, আমাদের অনেকের তেলাওয়াত শুদ্ধ নাই, তেলাওয়াত ভুল। কিন্তু ওই প্রশ্নই করা হচ্ছে, কিন্তু একজন ব্যক্তি আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, কোরআনে হাফেজকে ভালোবাসে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, নেককার ব্যক্তিদেরকে ভালোবাসে, কিন্তু সে তাদের মতো আমল করতে পারে না, কিন্তু সে তাদের মতো আমল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন ব্যক্তি সম্পর্কে আপনার কি মন্তব্য? এমন ব্যক্তি সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন আল মাররু মা'a মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, আখিরাতে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাদের সঙ্গেই রাখবেন। সুবহানাল্লাহ, সঙ্গেই রাখবে। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা দুনিয়াতে কাদেরকে ভালোবাসবো। সিদ্ধান্ত নেওয়া দরকার, যারা গান বাদ্য গায়ক গায়িকা তাদেরকে ভালোবাসবো, যারা গান বাদ্য, যারা দুর্নীতিবাজ তাদেরকে ভালোবাসবো,
যারা সুদখোর তাদেরকে ভালোবাসবো, যারা ঘুষখোর তাদেরকে ভালোবাসবো, যারা রাষ্ট্রদ্রোহী তাদেরকে ভালোবাসবো, যারা খেয়ানতকারী তাদেরকে ভালোবাসবো, যারা মিথ্যাবাদী তাদেরকে ভালোবাসবো, না আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, দ্বীন ওয়ালাদেরকে ভালোবাসবো, বুজুর্গানে দ্বীনকে ভালোবাসবো, সালিহিনদেরকে ভালোবাসবো, মুজাহিদদেরকে ভালোবাসবো, শুহাদায়ে কেরামদেরকে ভালোবাসবো, তালিবুল ইলমদেরকে ভালোবাসবো, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসবো, কাদেরকে ভালোবাসবো, এই সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া দরকার। রাসূল তো বলেছেন আল মারু মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করে ভালোবাসে আখিরাতে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাদের সঙ্গেই রাখবেন। পাক রব্বুল আলামিন তাকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ। আল্লাহ। 2 নম্বর হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রাজুল ইউহিব্বুল কওমা ওয়ালা ইস্তাতিউ আন ইয়ামালা কা'মালিহিম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যর আনতা মা মান আহবাবতা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সম্মানিত সাহাবী ছিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে, কিন্তু সে ওয়ালা ইস্তাতিউ আন ইয়ামালা কা'মালিহিম, সে তাদের ন্যায় আমল করতে পারে না। তারা যেমন কোরআনে কারীম তেলাওয়াত করে এমন তেলাওয়াত করতে পারে না, তারা যেমন বেশি বেশি নফল আমল করে ওরকম নফল আমল করতে পারে না। এমন ব্যক্তি সম্পর্কে আপনার কি মন্তব্য? এমন ব্যক্তি সম্পর্কে আপনার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে মহব্বত করবে ভালোবাসবে, পরকালে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাদের সঙ্গেই রাখবেন। আরেকটা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা আরাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে প্রশ্ন করলো। কিয়ামত হওয়া সম্পর্কে কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে কোনো সন্দেহ আছে? কিয়ামত হওয়া সম্পর্কে বিশ্বাস করা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইয়াউমে আখিরাতকে বিশ্বাস করার একটা বিষয় হলো কিয়ামতকে বিশ্বাস করা, এতে কোনো সন্দেহ নাই। তো এই গরিব সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মা আ'দাদতা লাহা, ও আমার সাহাবী, তুমি আমাকে জিজ্ঞেস করছো কিয়ামত কখন হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? কি প্রস্তুতি? তো এই গরিব সাহাবী বললেন, ওয়া মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, তবে আমি দিল থেকে আল্লাহকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। রাসূলকে আমার তেমন কিয়ামতের প্রস্তুতি নাই, তেমন রোজা নামাজ নেক আমল তেলাওয়াত কোরআন তেমন নাই, তবে আমি আল্লাহকে মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে মহব্বত করো ভালোবাসো, আখিরাতে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাদের সঙ্গেই রাখবেন। এর অর্থ কি? তুমি যখন আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, তো আখিরাতে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর সঙ্গেই রাখবেন, রাসূলের সঙ্গেই রাখবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বা'দা ইসলামিহিম ফারহাহুম বিহা। বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নবীজির কোন কথার দ্বারায় এত খুশি হতে দেখি নাই, যেমন নবীজির এই কথার দ্বারায় আমি মুসলমানদেরকে আনন্দিত আর খুশি হতে দেখেছি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে মহব্বত করো ভালোবাসো, আখিরাতে পরকালে আল্লাহ পাক তোমাকে তাদের সঙ্গেই রাখবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা উহিব্বুন নবিয়্যা ওয়া আবা বকর ওয়া উমারা ফাআরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আবু বকর সিদ্দিককে ভালোবাসি,
ভালোবাসি, ওমরে ফারুককে ভালোবাসি। আমি আশাবাদী যে এদেরকে ভালোবাসার কারণে বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে আমাকে তাদের সঙ্গেই রাখবে। আমি নবীর সঙ্গে থাকবো, আবু বকরের সঙ্গে থাকবো, ওমরে ফারুকের সঙ্গে থাকবো। ও আমার মুহতারাম হাজিরিন, এখন আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা দুনিয়াতে কাদের সাথে সম্পর্ক রাখবো, কাদেরকে ভালোবাসবো, কাদের সাথে সম্পর্ক। যদি আমি আখিরাতে পরকাল নাজাত পেতে চাই, যদি আমি জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাই, আল্লাহ সান্নিধ্য সন্তুষ্টি পেতে চাই, তাহলে আমাকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা, আলেম ওলামাদেরকে মহব্বত করা, নেককার ব্যক্তিদেরকে মহব্বত করা, দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করা, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করা, কোরআন কারীমের শিক্ষক ছাত্রদেরকে মহব্বত করা, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মহব্বত করা। আর আমি যে এদেরকে মহব্বত করি, এই মহব্বতের একটা বহিঃপ্রকাশ হলো ঈমানের পর ইলম শিখা। ঈমানের পর ইলম শিখা। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হুকুম আহকাম রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রয়েছে। ওই সমস্ত হুকুম আহকাম সম্পর্কে আমাদের জ্ঞান নাই, নবীজির তরিকা সম্পর্কে আমাদের জানা নাই। যদি ইলম না শিখি, আমরা তার প্রত্যেকটি কথা হবে ভুল, আর প্রত্যেকটি আমল হবে ভুল। কথা ঠিকভাবে হবে না, আমলও ঠিকভাবে হবে না। প্রতিটি কথা ঠিকভাবে হতে হলে, আমল সহিহ হতে হলে ইলম শিখা জরুরি। এই জন্য ঈমানের পর সবচেয়ে বড় আমল হলো ইলম শিখা। এর উদ্ধার কোনো আমল নাই। ইলম শিখা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম এনেছেন। ঈমানের অধ্যায়ের পরে ইলমের অধ্যায় এনেছেন, একথা বোঝানোর জন্য যে ঈমানের পর সর্বশ্রেষ্ঠ আমল হলো ইলম শিখা। সর্বশ্রেষ্ঠ। ইলম নাই নামাজ পড়তে পারবে না সহিভাবে, ইলম নাই ইলম নাই যাকাত দিতে পারবে না সহিভাবে, ইলম নাই হজ করতে পারবে না সহিভাবে, ইলম নাই যাকাত রোজা রাখতে পারবে না সহিভাবে, ইলম নাই সে সঠিকভাবে রাষ্ট্র চালাতে পারবে না, সে ইলম নাই সঠিকভাবে সমাজ চালাতে পারবে না, ইলম নাই সঠিকভাবে পরিবার চালাতে পারবে না, ইলম নাই সঠিকভাবে ব্যক্তিগত জীবনকে চালাতে পারবে না, ইলম নাই সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ইলম নাই সঠিকভাবে রাজনীতি করতে পারবে না, ইলম নাই সঠিকভাবে সে সাংবাদিকতা করতে পারবে না, ইলম নাই সঠিকভাবে সে কূটনৈতিকতা করতে পারবে না। ঠিকভাবে সে কূটনৈতিকতা। আজকে তো আমাদের জিন্দেগীর সব ক্ষেত্রে ভুল হচ্ছে কেন? ইলম না থাকার কারণে। অথচ এই সব ক্ষেত্রে ইসলামের বিধানও আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাও আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন যে হে আমার রব আমার ইলমকে বাড়াইয়ে দিন, আমার ইলমকে বাড়াইয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয় সম্পর্কে হুকুম দেন নাই, কোন বিষয় সম্পর্কে যে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ ওটা আমাকে বাড়াইয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করার আমি নামাজ যেন বেশি পড়তে পারি, যেন রোজা বেশি রাখতে পারি, হজ বেশি বেশি করতে পারি, উমরা বেশি বেশি করতে পারি, কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করতে পারি, জিকির আজকার বেশি বেশি করতে পারি। জিকির আজকার এই দোয়া করার জন্য বলা হয় নাই, রাসূলকে হুকুম দিয়েছেন আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার ইলমকে বাড়াইয়ে দিন। ইলমা, হে আমার রব আমার ইলম। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এই আয়াত এই কথাকে প্রমাণিত করে যে ঈমানের পর যে আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সর্বশ্রেষ্ঠ সেটা হলো ইলম শিখা। সর্বশ্রেষ্ঠ সেটা। আলহামদুলিল্লাহ আমরা যে মাদ্রাসায় বসে আছি, এই মাদ্রাসায় ইলম শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আজ আমরা সিদ্ধান্ত নিই যে ইনশাআল্লাহ মওত পর্যন্ত আমরা দ্বীনি প্রতিষ্ঠানকে মহব্বত করব, করব তো ইনশাআল্লাহ। হক্কানি আলেমদেরকে মহব্বত করব, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করব, কোরআনকে মহব্বত করব, রাসূলকে মহব্বত করব, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করব, রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করব না, সাহাবায়ে কেরামদের সমালোচনা করব না, সাহাবায়ে কেরামদের সাথে শত্রুতা পোষণ করব না, উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করব না, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে বিদ্বেষ পোষণ করব না, মাদ্রাসার উস্তাদ শিক্ষক যারা আছে এদের সাথে শত্রুতা পোষণ করব না, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে শত্রুতা পোষণ করব না। আমরা এদেরকে দিল থেকে মহব্বত করব, দিল থেকে ভালোবাসবো, আমার ফায়দার জন্য, আখিরাতের নাজাতের মুক্তির জন্য করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের এই মাদ্রাসা থেকে 18 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে। এটা সহজ ব্যাপার নয়, হাফেজ কোরআন হয়েছে। আল্লাহ পাকের ফজল করম না হলে এটা হতেই পারে না, করম না হলে হতেই পারে না। 18 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে। যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তার মেহনতের বরকত, যারা তার সঙ্গী আছে উস্তাদ বৃন্দ, শিক্ষক বৃন্দ, তাদের মেহনতের বরকত, শিক্ষক যারা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের পরামর্শের বরকত, মেহনতের বরকত, দোয়ার বরকত, এসব বরকতের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই
মাদ্রাসাকে এই মর্যাদায় আল্লাহ পৌঁছাই দিয়েছে। এখন আমরা প্রত্যেকে দোয়া করবো যে আল্লাহ আপনি মাদ্রাসাকে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছাইয়ে দেন। আর সবচেয়ে বড় দরকার মাদ্রাসার নিজস্ব ভবন, নিজস্ব জায়গা, এটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। আমরা আজকে থেকে বেশি বেশি দোয়া করবো আল্লাহ আপনি জামিয়াতুস সুফার জন্য নিজস্ব একটা জায়গার ব্যবস্থা করে দেন, নিজস্ব ভবনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তোমার জমিন প্রশস্ত, আল্লাহ তোমার জমি সংকীর্ণ নয়, কত জায়গা পড়ে আছে, তোমার কত বন্ধ এমন তার কোনো ছেলে নাই মেয়ে নাই, এমন হাজার হাজার বিঘের মালিক সে ব্যক্তি। এমন লোক আছে কিনা বাংলাদেশে? আছে। এমন লোক আছে। আল্লাহ যেন এই মাদ্রাসার জন্য নিজস্ব জায়গা, নিজস্ব ভবনের ব্যবস্থা করেন। সকলে বলি আমিন। এই দোয়াটা করবো তো ইনশাল্লাহ, আমরা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন এবং এই মাদ্রাসার থেকে আজকে ইত্তেহাদুল মাদ্রাসা পরীক্ষা দেওয়া হচ্ছে, হুফাজুল কোরআনে পরীক্ষা হয়েছে, বেফাকুল মাদ্রাসাল আরবিয়া পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে আল্লাহ সর্বোচ্চ রেজাল্ট করে আল্লাহ তাআলা কামিয়াবি সফলতা দান করেন। সকলে বলি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করিবে সকলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান দাইমান মা'a দাওয়ামিক ওয়া লাকাল হামদু হামদান খালিদান মা'a খুলুদিক ওয়া লাকাল হামদু হামদান লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক ওয়া লাকাল হামদু হামদান লা ইউরিদু قائله إلا رضاك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام. اللهم من أحييته منا فأحيه على الإسلام. ومن توفيته منا فتوفه على الإيمان. ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة. فإن تعلم خائنة الأعين وما تخفي الصدور. رب أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا. وانصرنا ولا تنصر علينا. وامكرنا ولا تمكر علينا. وانصرنا على من بغى علينا. ولا تسلط علينا من لا يرحمنا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم عافنا في الدنيا والآخرة. اللهم عافنا في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلينا وأموالنا. اللهم إنا نسألك علما نافعا
ورزقا واسعا حلالا طيبا وشفاء من كل داء اي الله اي مولا كريم আমি আপনার একজন আজিজ কমজোর অক্ষম বান্দা গুনাহগার বান্দা হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আয় আল্লাহ জাকিরিন শাকিরিন আবিদিন সাবিরিন কানিতিন আল্লাহ মাদ্রাসা তালিবুল ইলম আসাদায়ে কেরাম আল্লাহ আপনার দাড়ি সাদাওয়ালা বান্দা মাসুম বাচ্চা পর্দার আদর মা বোনদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি মাওলা আয় আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে বঞ্চিত করেন না আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আয় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ আমাদের কি কি জরুরত কি কি প্রয়োজন আমাদের কার মনে কি ভালোবাসা আছে সব কিছু আপনি জানেন আয় আল্লাহ সব কিছু আপনি জানেন কোনো কিছুই আপনার কাছ থেকে গোপন নয় মাওলা আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সব প্রয়োজনগুলো পূরণ করে দিন দিনের সব নেক মাকাসিদ পূরণ করে দিন দিনের সব আয় আল্লাহ আমাদের যার যে পেরেশানি আছে সকল পেরেশানি দূর করে দিন যার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সহজে সমাধান করে দিন যারা জুলুমের শিকার তাদেরকে জুলুম থেকে হেফাজত করুন আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত করেন মাওলা জালিমদের জুলুম থেকে হেফাজত করেন মাওলা আয় আল্লাহ আমরা জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার রহমতের ঢেউ ধারায় আমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিন আমাদের আম্মা আব্বাকে মাফ করে দিন আমাদের মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করে দিন আমাদের ওস্তাদদেরকে মাফ করে দিন আমাদের ছাত্রদেরকে মাফ করে দিন গোটা উম্মতে মুসলিমাকে মাফ করে দিন যারা জীবিত বিদিত সকলকে মাফ করে দিন আমাদের সন্তানদেরকে মাফ করে দিন আমাদের পরিবার পরিজনকে মাফ করে দিন আয় আল্লাহ আমাদের উপর যাদের হক আছে তাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ অনেক কষ্ট হচ্ছে আল্লাহ বাড়া ভবনে মাদ্রাসা চলছে ছাত্রদের চলাফেরা কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে আয় আল্লাহ ওযু গোসলে কষ্ট হচ্ছে চলাফেরা কষ্ট হচ্ছে আল্লাহ কত জায়গা খালি আছে মাওলা দয়া করে মেহেরবানি করে অতি সত্বর আপনি এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দিন নিজস্ব ভবনের ব্যবস্থা করে দিন যে ছাত্রগুলো হাফেজ কোরআন হয়েছে তাদেরকে আপনি আলেম দ্বীন হওয়ার জন্য কবুল করুন দাঈ হওয়ার জন্য কবুল করুন বিভিন্ন বিভাগে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করার তৌফিক দান করুন তাদেরকে আল্লাহ দ্বীনের বড় হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করুন মাদ্রাসার মুতাইম সাহেব সহকারে সমস্ত উস্তাদ বৃন্দকে আপনি কবুল করুন তাদের গার্জিয়ানদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ জাহিরে বাতিনি সমস্ত মরজ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সামনে মাহে রমজান আসছে মাহে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন সিহহাতের সাথে আফিয়াতের সাথে তাকওয়া পরহেজগারের সাথে রমজান মাসের রোজাগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো আছেন